আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ফোনটিতে সমস্যা নেটওয়ার্ক ইস্যু। প্রথমে আমরা ব্যালেন্স চেক করে নিচ্ছি, ব্যালেন্স শো করতেছে না। তারপর আবার ডায়াল করে নিচ্ছি, এটাতে কোনো ফোন আসেও না যায়ও না। তো এই ফোনটাতে আমরা প্রথমে আইএমইআই নাম্বার চেক করে নিচ্ছি, তারপর ফোনের ভিতরে মডার্ন ফার্মার ওইটাও চেক করে নিলাম। ওইগুলো ঠিক থাকা সত্ত্বেও কিন্তু আমাদের যে 4G 3G এগুলা 4G 5G এগুলা কাজ করে। এটাতে নেটওয়ার্ক ইস্যু ভিতরে ফোনটাতে নেটওয়ার্ক চলে, কিন্তু কলিং যে অপশন এটা টোটালি অফ। তো এগুলা সমস্যা হয় হার্ডওয়্যারগত সমস্যা। আমরা প্রথমে এটা ব্যাকসেল খুলে নেব, যেহেতু ফোনটির মডেল আইফোন 15 প্লাস। তো আমরা ফোনটাকে প্রথমে ব্যাকসেল খুলে নিচ্ছি। তো ব্যাকসেল খোলার ক্ষেত্রে অবশ্যই সাবধান সহকারে খুলতে হবে, কারণ এগুলা অনেক সেন্সিটিভ জিনিস, তাই আলতোভাবে না খুলে অতি সাবধানে ভাবে খোলাটাই নিয়ম। তো প্রথমে আমরা ব্যাকসেলটা খুলে নিচ্ছি। তো ব্যাকসেল খোলার পরপরই আমরা প্রথমে ক্যামেরাগুলা কারেক্ট করে নিচ্ছি। তারপর ব্যাকসেলের সাথে একটা সেন্সর থাকে, ওটা ডিসকানেক্ট করে নিচ্ছি। তারপর মাদারবোর্ডের সাথে নাট থাকে, ওই নাটগুলা প্রত্যেকটি নাট খুলে নিচ্ছি। নাট খোলার পাশাপাশি প্রত্যেকটি মাদারবোর্ডের সাথে যে কানেকশন করা থাকে কেবল, এইগুলা ডিসকানেক্ট করে নিচ্ছি। তারপর এই ফোনের প্রত্যেকটি কেবল খোলার পরপরই তারপর সাথে থাকে ডিসপ্লে কানেক্টর। তো ডিসপ্লে কানেক্টর অতি সাবধানে সহকারে কানেক্টর ডিসেবল করতে হবে। তো ডিসকানেক্ট করে নিলাম। তো এটা যেহেতু আপার বোর্ড লোয়ার বোর্ড একসাথে থাকে, তো প্রথমে আমরা ওটা আপার বোর্ড লোয়ার বোর্ড আলাদা করে নেব। তো আপার বোর্ড লোয়ার বোর্ড আলাদা করার ক্ষেত্রে প্রথমেই আমাদের টেম্পারেচার থাকতে হবে 200। তো 200-তে রেখে আমরা প্রথমেই সেপারেট করে নিচ্ছি। প্রথমেই আমরা পেস্ট ইউজ করলাম, তারপর সাবধানে আপার বোর্ড তুলে নিচ্ছি। তো এটা আপার বোর্ডের যে অংশটা এটা অনেক পাতলা থাকে, তাই আমরা অতি সাবধানে আপার বোর্ডটাকে ডিসকানেক্ট করব লোয়ার বোর্ডের কাছ থেকে। তো প্রথমে আমরা আপার বোর্ড লোয়ার বোর্ড আলাদা করে নিলাম, তারপর বল করে নিচ্ছি। তো এখানে ভিডিওতে আমরা যে প্রবলেমটা ছিল নেটওয়ার্ক ইস্যু, তো আপনার নেটওয়ার্ক যে সমস্যাটা ওইটা ফাইন্ড আউট করলাম। নেটওয়ার্ক আইসি, আমরা আইসিটা চেঞ্জ করে নিচ্ছি। 2G যে আইসিটা নেটওয়ার্কে 2G আইসি আমরা চেঞ্জ করার পর আবার পুনরায় সেট আপ করে নিচ্ছি। তো সেট আপ করার আগে অবশ্যই আমাদের এই লোয়ার বোর্ডের ক্ষেত্রে যে বলগুলো থাকে এগুলো সমানভাবে থাকতে হবে লোয়ার বোর্ডের সাথে আপার বোর্ড কানেক্টের সময়। এটা হলো মেন বিষয়। কানেক্ট করার সময় অবশ্যই পেস্ট ইউজ করতে হবে। আমরা লোয়ার বোর্ড আপার বোর্ড সেপারেটের সময় 180 ডিগ্রি দিয়ে আমরা টেম্পারেচার দিয়ে তারপর কানেকশন করব। তো প্রথমেই আমরা এই কানেকশন করে নিচ্ছি। তো লোয়ার বোর্ড আপার বোর্ড কানেকশনের ক্ষেত্রে অতি তাড়াতাড়ি কানেকশন করে নিতে হবে। অতি তাড়াতাড়ি কানেকশন না করলে আবার বিভিন্ন ধরনের সমস্যা দিতে পারে। তা আমরা ভালোভাবে এটা কানেকশন করে নিচ্ছি। কানেকশন করার ক্ষেত্রে অবশ্যই ধৈর্য সহকারে কানেকশন করতে হবে, কেননা কানেকশনের উপরে ডিপেন্ড করে ফোনটি সাকসেস রিপোর্ট। তো তারপর আমরা ফোনটিকে অন করে নিলাম। অন করার পর আমাদের যে সমস্যা ছিল এটা নেটওয়ার্ক, ফোন ব্যালেন্স কোনোতেই কাজ করতো না। এখন আমরা ব্যালেন্স চেক করে নেব, ব্যালেন্স দেখায় কিনা। তো প্রথমে আমরা ব্যালেন্স চেক করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখন ব্যালেন্স দেখাচ্ছে এবং 2G যে সিগন্যাল এটা এখন শো করছে। তো আগে যে সমস্যা ছিল এটা 2G সিগন্যাল শো করতো না, এখন ফোনের কলিং অপশন আলহামদুলিল্লাহ কাজ করতেছে। আইফোনের যে কোনো সমস্যা আমরা সমাধান করে থাকি। যারা আইফোনের সমস্যা নিয়ে ভুগতেছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কুমিল্লা মুরাদনগর নীল টেলিকম, আমরা সকল ফোনের কাজ করে থাকি।